নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমি কদবেলের আচার দেখাবো। এই যে কদবেল আমি কিনেছি, এই যে কদবেলগুলো ধুয়ে ধুয়ে ন্যাকড়ায় শুকিয়ে তারপরে আমি থালার মধ্যে রাখলাম। ভালো করে পরিষ্কার ন্যাকড়া দিয়ে ধুয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি। কারণ বাজারের জিনিস তো একটু পরিষ্কার করে নেওয়াই ভালো। এইবার আমি একটা একটা করে কদবেল ফাটাবো। শক্ত আছে। এই যে কদবেল ফাটালাম, ফাটিয়ে এর মাংসটা নেব। পুরো মাংসটা আমি বার করে নেব। এমনি করে এক এক করে সব কটার থেকে আমি বার করে নেব। সব কটা থেকে বার করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে খুব শক্ত আছে, হাতুড়ি লাগে, হাতুড়ি না হলে হয় না। এই যে কদবেলটা না কালো হয়েছে, যে এটা কিন্তু পচেনি, কালো হলে ভালো পাকা হয়েছে এটা। এটাও ভালো পাকা হয়েছে, এটাও ভালো পাকা হয়েছে। এরকমভাবে আমি সব কটা কদবেল নিয়ে তারপরে চটকাবো। চটকিয়ে আমি এখন নুন আর হলুদ মাখিয়ে রোদে দিয়ে আসবো। ছাদে আমার প্রচুর রোদ আছে। দেখুন বন্ধুগণ, আমি সব কটা কদবেল এরকমভাবে ফাটিয়ে এই ভিতর থেকে শ্বাসটা বার করে নিয়েছি। আর এর গায়েও লেগে থাকে, তাই আমি চামচ দিয়ে আঁচড়ে আঁচড়ে গায়েরটাও নিয়ে নিয়েছি। প্রত্যেকটা থেকে এই দেখুন ভিতর থেকেও শ্বাসটা বেরোয়, কিন্তু ভিতরে অনেকটাই থাকে শ্বাস। সেই শ্বাসটা আমি প্রত্যেকটা বার করে নিয়েছি। বার করে নিয়ে এবার আমি এটাকে হাত দিয়ে টিপে একটু চটকে নিলাম। চটকে নিয়ে এরপরে এর মধ্যে আমি দেব হলো নুন। নুনটা ভালোই পরিমাণে লাগবে। নুন দিলাম। তারপরে দেব হচ্ছে হলুদ। আমার শুধু হলুদটাই কেনা। আমার আমি যে এই যে রান্না করি, লঙ্কা, জিরে, ধনে সব আমার নিজে ঘরে ধুয়ে রোদে শুকিয়ে তারপর করে এই যে হলুদ দিলাম। এইবারে এই যে লঙ্কার গুঁড়োটা দেবো, যে আমি এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আমার ঘরে বানানো। এই যে ঘরে বানানো লঙ্কাটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করি। আচ্ছা, একটু ঝাল ঝাল হবে, তাই 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। যদি লাগে তারপরে আবার তো ভাজা মশলা গুঁড়োর সঙ্গে তো একটু ভেজে দিতেই হবে। এইবারে সকালে হলুদটা একটু বেশি দিলাম, কারণ হলুদটা একটা প্রিজারভেটিভের কাজ করে, তাই জন্য হলুদটা আমি বেশি দিলাম। এইবারে এইটাকে ভালো করে মাখিয়ে আমার ছাদে গিয়ে, ছাদে প্রচণ্ড রোদ আছে, ছাদে আমি উপরে একটা পরিষ্কার কাপড় ঢাকা দিয়ে রোদে দেবো। তা না হলে মাছি টাছি বসতে পারে, ময়লা ঠয়লা লাগতে পারে। মার্কিন কাপড় আমার আছে, আমি এইগুলো হামেশা বানাই, তো সেই জন্য আমার কাছে সব রকম ব্যবস্থা থাকে। সেই জন্য আমি সেই কাপড় দিয়ে ভালো করে রোদে দিয়ে আসবো। এই যে এখানটায় কিছুটা পরিমাণ মতন গুড় দিলাম। কেউ কেউ চিনি দিয়েও করে, কিন্তু আমি গুড়টা যেহেতু আমার ঘরে আছে সেই জন্য আমি গুড় দিলাম। এই গুড়টা দিয়ে সম্পূর্ণটা মাখাবো ভালো করে। কী কী দিলাম? হলুদ দিলাম, নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম আর গুড় দিলাম। এইবারে যদি লাগে তার আবার টেস্ট করে দেওয়া যাবে। মনে হয় লাগবে না, যতটা গুড় দিয়েছি আর লাগবে না। এটাকে খুব ভালো করে মাখাবো। মাখিয়ে ওই ন্যাকড়া দিয়ে আমি ছাদে রোদে দিয়ে আসবো। তারপরে ওটা শুকাবে, 2 দিন তো লাগবে শুকাতে। তারপরে আবার আপনাদেরকে মশলা গুঁড়ো দিয়ে করে দেখাবো। এই যে আমার আচার টাচার রোদে দেওয়ার জন্য এরকম মার্কিন কাপড় থাকে সাদা, তাই দিয়ে আমি সুন্দর করে ঢেকে ছাদে দিয়ে আসতে যাচ্ছি। এতে কী হবে, মাছি মশা কোনো কিছুই বসবে না। আর ধুলো যদি পড়ে তো ওই কাপড়টার মধ্যে পড়বে, আমি পরে ঝেড়ে ফেলে দেবো। এখন তো শীতের সময় কদবেল পাওয়া যাচ্ছে, তো ফেরি করতে করতে যাচ্ছি যখন দেখলাম কদবেল, ঠিক আছে কদবেল রাখি। আগে খুব করতাম, এখন মাঝখানে করছিলাম না, তাহলে একটু কদবেল করেই আপনাদেরকে দেখাই। তো সে কদবেলের আচার করব। সে কদবেলটা আমি সেদিন দেখে, আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এই ভেঙে আমি চটকে এই কাপড়টা দিয়ে ছাদে রোদে দিয়েছিলাম। আর ছাদে আজকে এত রোদ ছিল, কালকেও রোদ খেয়েছে,
আজকেও রোদ খেয়েছে, একদম পুরো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আর এটার মধ্যে কী কী দিয়েছি সেটা বলা আছে। এখন আমি হলো দুটো শুকনো লঙ্কা দিলাম, এরপরে হলো যে পাঁচফোড়ন, ধনে, পাঁচফোড়ন তো ধনে দেয় না, কিন্তু আচারে যেহেতু দেবো সেজন্য এর মধ্যে ধনে, জিরে, মৌরি, মেথি, জোয়ান, কালো জিরে আর একটুখানি হিংটা কি প্রিজারভেটিভের কাজ করে। হিংটা দিলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয় না, সেই জন্য আমি আচারের মধ্যে সবসময় হিং দিই। তো এই যে এটা গরম হয়ে গেছে কড়াই আমার। এটাকে আমি ভেজে গুঁড়ো করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটা বাসনে ঢেলে ঠান্ডা করি। এই ভাজা মশলার গুঁড়োটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। হ্যাঁ, এইবারে আমি গ্যাসটা অন করব, করে একটু তেল দিতে হবে, কারণ এইটা হলো আচার তো, কিন্তু যেহেতু কদবেলের আচার সেজন্য আমি তেলের পরিমাণটা একটু কম দেবো। অন্যান্য আচারে যেরকম অনেকটা তেল দেওয়া হয়, এখানে সেরকম বেশি তেল দেওয়া হবে না, মানে খুবই কম। দু পালির মতন তেল দিলাম। এতটা আচারে আমি 2 পালি তেল দিলাম, বেশি তেল দিলে ভালো লাগবে না। শুধু যার দিতে হবে তাই দেওয়া। তেলটা গরম হয়ে গেল। এইবারে আমি এটার মধ্যে একটা শুকনো লঙ্কা এমনি দিয়ে দিলাম তেলের মধ্যে, ভাজা হবে। এইবারে আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আমি এই মিশ্রণটাকে দিয়ে দেবো। গ্যাস অন অবস্থায় দেবো না। হ্যাঁ, তাহলে ওইটা বড্ড বেশি ড্রাই হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এটা আমি এই গ্যাস অফ করে দিয়ে এই যে গ্যাসের এই যে হিটটাকেই নেব। এই হিটের মধ্যেই আমি এটাকে নাড়াচাড়া করে যা হবে তাই। এই যে ভাজা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি জিনিসটা দেখুন এরকম হবে, ড্রাই হবে, বেশি তেল হবে না, আবার খুব হবে না। এই যে হিটটা পেয়ে গেল, কড়াইতে এখনও হিট আছে, সেই হিটটা পুরো পেয়ে গেল, এতেই হয়ে যাবে। এরপরে কালকে আমি আবার ন্যাকড়া বেঁধে এটাকে রোদে দেবো, কয়েকদিন রোদে দেবো, রোদে দিয়ে আবার রেখে দেবো। দরকার হলে আবার ততদিন আর থাকবে না, হাতে উঠে চলে যাবে। বেশি তো করিনি, এই কটাই ছিল, যার কাছ থেকে রেখেছি তার কাছে এই কটাই ছিল। কড়াইয়ের পুরো হিটটা নিয়ে নিলাম। এইবারে কড়াইটা ঠান্ডা হয়ে গেছে, আমি এইবারে একটা বাসনে ঢেলে রাখি। এই দেখুন আচার, কদবেলের আচার। হ্যাঁ, আমি একটু টেস্ট করে দেখেছি, ঝাল নুন একদম পারফেক্ট হয়েছে। মিষ্টি যেই পরিমাণে গুড় দিয়েছিলাম ওই পরিমাণে গুড়টা একদম ঠিক হয়েছে। আমাকে আর এক্সট্রা কিচ্ছু দিতে হয়নি, শুধু ভাজা মশলার গুঁড়োটা দিলাম আর তেলে একটু ফোড়ন দিলাম। তেলের পরিমাণ সবসময় কম দেবেন, আর গরম হয়ে যাবে যখন গ্যাসটা অফ করে দিয়ে দেবেন এটা ছেড়ে। এটা মানে আগুনের মধ্যে আর জাল দিতে হবে না, ওই হিটে কড়াইয়ের হিটে হয়ে যাবে। ব্যাস, দারুণ। কালকে আবার আমি এই যে আমার পরিষ্কার একটা ন্যাকড়া আছে, এটা দিয়ে ঢেকে রোদে দেবো। হ্যাঁ, আর বয়ামে ভরে দেবো। এটা ব্যাস হয়ে গেল, খুব সুন্দর। তা যাই হোক,
আপনাদের আমার কদবেলের আচারটা দেখে কেমন লাগলো, জিভে জল আসলো কি না সেটা একটু বলবেন। আমি এটা একটু মজা করে বলছি, তা টক জিনিস দেখলে তো জিভে জল আসেই। তা যাই হোক, আমি যেটা বলার বলছি, আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন, হ্যাঁ। আর ভালো লাগলো কি মন্দ লাগলো সেটাও বলবেন, হ্যাঁ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কদবেলের আচার করেছিলাম, সেটা আমি এইবারে এই বয়মে ভরে দিয়েছি। বয়মে ভরে দিয়ে এই যে আমার জানালায় খুব রোদ পায়, একদম বিকেল পর্যন্ত রোদ পাবে। এইটাই ঢাকনা লাগাবো না, ঢাকনা লাগাবো না, কিন্তু তার বদলে কী করব, আমি একটা পরিষ্কার কাপড়, হ্যাঁ পরিষ্কার কাপড় দেব, দিয়ে তারপরে এটাকে টাইট করে বেঁধে দেব এই বয়ামটাকে। এইবার আমি একটা সুতলির দড়ি দিয়ে এটাকে টাইট করে বেঁধে দেব। বেঁধে দিয়ে এটা সন্ধে পর্যন্ত, মানে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রোদে রাখবো। এইবারে রাত্রিবেলা যখন এটা এটা এখানে রাখলাম, তো রাত্রিবেলায় যখন এটা নর্মাল হবে, টেম্পারেচারটা এটা নর্মাল হবে, নর্মাল পজিশনে আসবে টেম্পারেচারটা, তখন আমি ঢাকনাটা লাগাবো। গরম অবস্থায় কখনো আচারের ঢাকনা লাগাতে নেই। গরম অবস্থায় আচারের ঢাকনা লাগালে আচারটা ভেপসে যাবে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এটা আপনারা 5-6 দিন বা 15 দিন এরকমভাবে রোদে দেবেন, তারপরে কখনো সখনো রোদে দিলে হবে। তবে অতদিন পর্যন্ত আচার থাকবে কি না সেটা হলো কথা। আচার বলে কথা, তারপর আবার একটু কম পরিমাণে করা হয়েছে, হাতে হাতেই উঠে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।